17 রোগীকে হত্যার দায়ে 760 বছরের কারাদণ্ড মার্কিন নার্সের। অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত 17 জন রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে 760 বছরের কারাদণ্ড দিয়েছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে তাদের হত্যা করেছিলেন এই নার্স। 41 বছর বয়সী ওই নার্সের নাম হেদার প্রেস্টে। 2020 সাল থেকে 2023 সাল এই 3 বছরে অঙ্গরাজ্যটির 5টি হাসপাতালে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে। ইনজেকশন পুশ করার জন্য শিফটকে বেছে নিতেন হেদার। এই 3 বছরে 43 বছর থেকে 104 বছর বয়সী মোট 22 জন রোগীকে প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন দিয়েছেন তিনি। এমনকি তাদের মধ্যে কয়েকজন রোগীর ডায়াবেটিস ছিল না। তখন এই রোগীদের মধ্যে মাত্র 5 জনকে বাঁচানো সম্ভব হয়। দেহে অতিমাত্রায় ইনসুলিন প্রবেশ করানো হলে হাইপোগ্লিকেমিয়া নামক একটি শারীরিক সমস্যা দেখা দেয়। রক্তের শর্করার মাত্রা শূন্যের কাছাকাছি নেমে গেলে এই সমস্যা দেখা হয়। এ সময় শারীরিকভাবে খুবই দুর্বল বোধ করেন রোগী এবং তার হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়। শিগগিরই চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য বা তরল গ্রহণ না করতে পারলে রোগী হার্ট অ্যাটাক করেন। গত বছর মার্চের দিকে পেনসিলভেনিয়ার একটি হাসপাতালে পরপর 2 জন রোগীর মৃত্যু হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ হেদার প্রেস্টিকে সন্দেহ করে। পরে পুলিশি তদন্তে তার সংশ্লিষ্টতার আলামত পাওয়া যায়। তদন্তের এক পর্যায়ে তাকে গ্রেফতার করে বিচার শুরু হয়। বিচারের প্রথম দিন বাদীপক্ষের আইনজীবী হেদারের কাছে জানতে চান, আপনি নিজেকে কি দাবি করছেন, দোষী নাকি নির্দোষ? জবাবে তিনি বলেন, আমি দোষী। নিজেকে কেন দোষী দাবি করছেন? হেদার সেই বিষয়ে জানতে চাইলে আইনজীবীকে তিনি সোজাসাপটা জবাব দেন। তিনি বলেন, আমি দোষ করেছি, তাই আমি দোষী। তদন্তে জানা গেছে হেদার তার পরিচিত অধিকাংশ রোগী, সহকর্মী ও অন্যান্য মানুষদের অপছন্দ করতেন এবং মনে মনে তাদের ক্ষতি করতে চাইতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজের মাধ্যমে মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন হেদার। সেই সব মেসেজে রোগীদের ব্যাপারে কথা হতো তাদের। বিচার চলাকালে হেদারের সম্পর্কে বাদীপক্ষের এক সাক্ষী বলেন, তিনি অসুস্থ কিংবা উন্মাদ নন, তিনি অশুভ ব্যক্তিত্বের অধিকারী। যে রাতে তিনি আমার বাবাকে খুন করেছেন তার পরদিন সকালে তার মুখে আমি শয়তানের ছায়া দেখেছি। অভিযোগ প্রমাণের পরপরই হেদারের নার্সিং লাইসেন্স বাতিল করা হয়েছে। আদালতের সাক্ষ্য দিতে আসা সহকর্মীরা সবাই হেদারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কর্মক্ষেত্রে বেশ নিয়মানুবর্তী ছিলেন হেদার। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত পেনসিলভেনিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় হাসপাতালে কাজ করেছেন তিনি।